হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুর ছবিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি রান্না করব। তবে এই রান্নাটা করেছি আমি বছরের শুরুর দিন। গ্যাসের চুলায় চিকেন বারবিকিউ করেছি। এর জন্য আমার লেগেছে 2 চামচের মতো টক দই, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। ঝালটা নিজের ইচ্ছে মতো যে যেমন খাবে তেমন। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ নেওয়ার পর নিয়েছি 1 চামচ কাবাব মশলা, এরপর নিয়েছি আদা রসুন বাটা, এরপর আমি দিয়ে দেব 1 চামচ সয়াবিন তেল আর 1 চামচ ভিনেগার। সব মশলা তো দেওয়া হলো, এবার মশলাটা মেশানোর পালা। মশলাটাকে ভালো মতন মিশিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মুরগির মাংস অনুযায়ী পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নেবেন। আমার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এটাকে ভালো মতন মিশিয়ে নেব। এটাকে ভালো মতো অনেক সময় নিয়ে মেশাবো। মেশানো হয়ে এলে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমি ব্রয়লার মুরগি দিয়েছি। 5 কেজি ওজনের ব্রয়লার মুরগি এনেছিল আমাদের বাসায়, তারই 2টো রান রেখেছিলাম, সেগুলোই দিয়ে বানিয়ে ফেললাম। এবার আমি মুরগির মাংসের গায়ে হলুদটা করিয়েই ফেলবো। মাংসের সাথে মশলাটা এবার ভালো মতন মিশিয়ে নেব। আমি ভেতর পর্যন্ত যাতে যায় এর জন্য ভালো মতো ভেতরে দিয়ে দিচ্ছি, ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, মশলাটাও ভেতর পর্যন্ত যাবে আর খেতেও ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ রেখেছিলাম ম্যারিনেট করে, প্রায় 3-4 ঘন্টার মতো রেখেছিলাম। যে যত রাখবে ভেতর পর্যন্ত মশলাটাও যাবে আর খেতেও ভালো লাগবে, টেস্টটা দ্বিগুণ হবে। আমার লেবু দিতে মনে ছিল না, এর জন্য আমি লেবুটাও দিয়ে দিলাম। এবার আরও ভালো মতন মিশিয়ে নেব। মাংসটাকে যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখা হয়, মাংসটার ভিতরে সমস্ত মশলা ঢুকে যায় আর টেস্টটা ভালো হয়। আমার সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। আমি মাংসটাকে ফ্রিজে রেখে দিয়েছি। 4 ঘন্টা পর মাংসটা বের করে একদম গ্যাসের চুলায় দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো মতন ভেজে নেওয়ার পালা। আমি মাংসটা প্রথমে অল্প আঁচে আস্তে আস্তে ভেজেছি যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। যেহেতু আমি 4 ঘন্টার মতো রেখেছি, সারা রাত রাখিনি, এর জন্য আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে, যাতে এই মাংসের ভেতর থেকে জল বের হয়েছে এই জলটা দিয়ে মাংসটা সেদ্ধ হতে পারে, এর জন্য আস্তে আস্তে রান্না করেছি আমি। যেহেতু গ্যাসের চুলায় রান্না করছি এর জন্য আমাদের সময়টা একটু বেশি লাগছে, কারণ মাংসটা ভেতর পর্যন্ত সেদ্ধ হতে হবে। মাংসটা রান্না করতে করতে মাংসের থেকে বের হওয়া জলটা শুকিয়ে এসেছে। এবার মাংস থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে, ছেড়ে আসলেই বুঝতে হবে মাংসটা রান্না হয়ে এসেছে। আমি অনেক সময় নিয়ে মাংসটাকে রান্না করেছি, যেহেতু গ্যাসের চুলায় রান্না করছি এর জন্য অনেক সময় নিয়ে রান্না করেছি, নয়তো খেতে ভালো লাগবে না, ভেতরটা কাঁচাই থেকে যাবে, শুধু বাইরেরটা হয়ে যাবে। মাংসটা একটু পোড়া পোড়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাংসগুলোকে নামিয়ে নেব। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে, গ্যাসের চুলায় বারবিকিউটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু, আর একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন টেস্টটা ভালো হয়। টাটা, ভালো থাকবেন।